ওই চরমুনার ময়দানে গিয়ে দৌড়ায়, দুনিয়ার জন্য চরমুনায় উজানি যায় না। ওইখানে গিয়ে আল্লাহ কই, ওই আলেম ওলামা ওই হুজুররা পিসা হুজুর যখন জাহান্নামের বয়ান যখন দেওয়া শুরু করে, আমার জীবনে কত ডাকাত কত সন্ত্রাস দেখছি টঙ্গী ময়দানে গিয়া যখন 3 দিনের বয়ান শুনছি। আল্লাহু আকবার। তবলিগের মুরব্বী দুইরা ফুফায়া ফুফায়া কান্দে আর বলে, হুজুর বুঝি নাই, এতদিন বুঝি না, আজকে বুঝছি। এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, রোজাও ছাড়বো না, পর্দাও ছাড়বো না। বলেন আল্লাহু আকবার। ওই চরমুনার ময়দানে গিয়া যখন আল্লাহর বান্দা জাহান্নামের বয়ান, কবরের বয়ান, হাসরের বয়ান, আল্লাহু আকবার, আল্লাহরে চিন্না ফেলাইছে, আল্লাহু আকবার। আবার কিছু ওই বিরামপুরে কিছু বান্দা আছে, ওরা দোকানেও বসে নাই, চাষ চলে বসি নাই, তারা এই চাটাইয়ের মধ্যে বৈশা গেছে। কার তালাশে, কার তালাশে বলেন না? আমার আল্লাহ কই, আমার আল্লাহ কই, আল্লাহর পাগল। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর পাগল বানাইয়া দেয়। আবার কিছু বান্দা আছে 8 লাখ আর 6 লাখ বোঝে না, হজের সময় হইলে বাংলাদেশের এয়ারপোর্টে গিয়া 2টা সাদা মার্কিন কাপড় শরীরে লাগাইয়া হেরামের কাপড় পরে আর বান্দা কয় লব্বাইক লব্বাইক, আল্লাহ তুমি কই, ডাক দেন আল্লাহ। ইহরামের কাপড়টা পরে আর আল্লাহ কয়, আল্লাহ তোমারে তালাশ কই, তোমারে পাই না। আল্লাহ একদিন তো এই শরীরে, আমার শরীরে কাপড় লাগবে। এ মুসলমান বিরামপুর, আপনারা আমার খুব কাছের মানুষ, বলেন তো ইহরামের কাপড় কয়টা? বলেন কয়টা? কিন্তু 2টা কাপড় লাগাইয়া হাজী সাহেব আল্লাহরে তালাশ করে বলে, আল্লাহ গো, আমার তো 2টা কাপড় হয়ে গেল, আর একটার দরকার। আল্লাহর তোমার সন্ধান চাই। এইভাবে বিমানে ওঠে খালি আল্লাহ লাব্বাইক। আবার বান্দা জিদ্দা যায়ের পরে বান্দা যখন হোটেলে গিয়া শান্তি নাই, খালি আমার মাওলা কয়। এরপরে মাওলারে পায় না, মাওলা দৌড়াইয়া যায়। আল্লাহু আকবার। বহুত দেখছি যখন খানায় কাবার ভিতরে ঢুকবে, এখনো আল্লাহর ঘরটা দেখে না। বলেন আল্লাহু আকবার। এখনো কেলা গিলা ওই ঘরটা এখনো দেখি নাই। হুজুর আল্লাহর ঘরটা কই? আল্লাহর ঘরটা আমারে দেখান। আল্লাহু আকবার। যেই মাত্র আল্লাহর ঘরটা দেখতে একটা দৌড়াইয়া গিয়ে আল্লাহর ঘরটা চাপড়া দিয়া ধরে। আল্লাহ তুমি কই, আল্লাহ কই। এমন কিছু বান্দা আছে আবার আল্লাহর ঘরের দরজাটাকে এমনি হাত দিয়া নাড়া দেয়, ওই যে মুলতাজিম। আবার কিছু বান্দা আছে হাজরে আসওয়াদটা ধাক্কা কত ভিড়, এই ভিড় ঠেলে ঠেলে একটা চুমা দেয়, আল্লাহ আমারে মাফ করে দাও। আল্লাহ যেন আমাদেরকে ওইখানে যাওয়ার তৌফিক দেয়। সবাই বলেন আমিন। এই জন্য আল্লাহ কোরআনের শুরুতে বলে, ও মুমিন, আমি আল্লাহ জানায়া দিছি, লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলে কোনো সন্দেহ নাই, আমার কিতাবে কোনো সন্দেহ নাই, আমার কথায় কোনো সন্দেহ নাই। কেউ ফয়সালা দিবে না, কাজীও ফয়সালা দেবে না, ওই উকিলও ফয়সালা দেবে না, জজ সাহেবও ফয়সালা দেবে না। ফয়সালা দিবে কে? জোরে বলেন কে? এই আওয়াজ দিলে হবে না রে মুমিন। ইমানের বলে বলিয়ান হয়ে আওয়াজ দেন। মালিকের নামটা জোরে বলেন, মালিক কে? ফয়সালা দেবে কে? দুনিয়ায় তোমার মাতবরি চলে, দুনিয়ার তোমার মাস্তানি চলে, সন্ত্রাসী চলে, দুনিয়ায় তোমার জুলুম চলে। আজকে যদি চক্ষু বন্ধ হয়, ওইখানে কোনো আর মাস্তানি চলবে না, সব ফয়সালা চলবে। জোরে বলেন কার?
এই জন্য আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে মালিক জানাইয়া দেয়, ও মাধবদীবাসী ভালো করে বুঝে নেন, আমি আমার মন গড়া কথা বলি না। কারণ আমি মন গড়া কথা বলে আমার লাভটা কি? আমি যেই কবরে যাব গো, আপনারাও সেই কবরে যাবেন। আমাকেও 3 কাপড় দিয়ে কবরে দিবি, আপনাদেরকেও 3টা কাপড় দিয়া কবর দিবে। আমি যদি এখন মারা যাই, কেউ আমাকে আগের মতো এত সম্মান করবে না। এখন আমাকে সবাই নিয়ে বাড়িতে রওনা। 3টা কাপড় দিবি গো, কবরে নেওয়ার পর ফেরেশতার প্রশ্ন হবে 3টা। আমার 3টা, আপনাদের কি 2টা? কয়টা? সবার 3টারে মুমিন। এই জন্য মিথ্যা বলে কোনো লাভ নাই। আপনারা যেখানে যাবেন, আমি মৌলবীও সেইখানে যাব। আমার আল্লাহ বলে কে দামি গো, আমি আল্লাহ জানাইয়া দিলাম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সবচেয়ে দামি কে? যার মধ্যে সবচেয়ে তাকওয়া বেশি, সে সবচেয়ে দামি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সবচেয়ে দামি কে? আল্লাহ কয় ডাক্তার বুঝি না, প্রফেসর বুঝি না, ইঞ্জিনিয়ার বুঝি না, নেতা বুঝি না, খেতা বুঝি না, মন্ত্রী বুঝি না, এমপি বুঝি না, ওয়ার্ডের মেম্বার বুঝি না, চেয়ারম্যান বুঝি না, যত গ্রুপের লোক হোক, যার মধ্যে তাকওয়া বেশি রে, তার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। কোটিপতি 5 তলাওয়ালা 10 তলাওয়ালা, তার মধ্যে আল্লাহর ভয় নাই, কিন্তু আর একটা লোক মসজিদ জুতা সিলায়, ওই মাধবদী পৌরসভার মোড়ে বইসা বইসা সকালবেলা জুতা সিলায়, এরপরে নাস্তা খায়, এরপরে যখন মসজিদের মিনারায় মুয়াজ্জিন যখন আযান দেয়, ও বান্দাটা দৌড়ান শুরু করিয়া দেয়। যখন মুয়াজ্জিনের কণ্ঠে আওয়াজ শুরু হয়, যখন মুয়াজ্জিন আযান দেওয়া শুরু করে দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর জোরে বলে আল্লাহু আকবার। মুসিবতটা জুতা বন্ধ করে দিয়ে বলে, না, আমার আল্লাহর ঘর থেকে ডাকারছে, আমার মুসিগিরি এখন বড় না, আমার সবচেয়ে বড় কে? আল্লাহর ভয় নিয়া বান্দা ওযু বানাইছে গো, ওযু বানাইয়া মসজিদে গিয়া বইসা গেল, 2 রাকাত তাহাজ্জুদ ওযু নামাজ পড়ল, 2 রাকাত দুখুল মসজিদ নামাজ পড়ল, সুন্নত নামাজ পড়া জামাতের অপেক্ষায় বসে আছে রে। যতক্ষণ বসে আছে, পয়গম্বর কয় প্রতি কদম বসায় বসায় আল্লাহ নামাজের নেকি দিয়ে দেয়। আবার জামাত শেষ হয়ে গেছি, আবার বাড়ি আবার কাজে গিয়া সুন্দর করে কাজটা গুছায় আনে। ওই যে বান্দা নামাজ পড়ে কাজ করলো, এটা ইবাদত। সুবহানাল্লাহ কোন? এই জন্যই তো আমার আল্লাহ কোরআনের মধ্যে জানাইয়া দে, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কালাম জিন্দা কুরআন হাকিম, حکمت لا يزال قدم میل مومن سوی مومن میشود، میل کافر سوی کافر میشود. ایک زمانہ صحبتی با اولیاء، بہتر از 100 سال طاعت বেরিয়া। জোরে জোরে বলে আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা,
ইল্লা লিয়াবুদুন। কেন বানাইলাম ইবাদত? 5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহর ভয় নিয়া সামনে চলে রে। ও যে বান্দা মসজিদে রওনা হইয়া নামাজটা পড়লো আল্লাহর ভয় নিয়া, ওই কোটিপতির চাইতে মসজিদওয়ালার দাম জোরে বলেন কার কাছে বেশি? কেন আমার আল্লাহ জানাইয়া দিছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সবচেয়ে দামি কে গো? যার মধ্যে তাকওয়া কম না বেশি। এই তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয় কার দিলে আসি? চাপার জোরে আল্লাহর ভয় অর্জন করা যায় না। চাপার জোরের অভাব নাই, সাফাবাজ সমাজে অভাব নাই। ওই বড়া মদ খায়, এও আল্লাহরে ভয় পায়। গাঞ্জা টানে, ও নাকি আল্লাহরে ভয় পায়। না না না, আল্লাহর ভয় কার ভিতরে আছে? 1 নম্বর যে ব্যক্তি আমল করে, 2 নম্বর গুনাহ ছাড়ে, 3 নম্বর দুনিয়া আসল না, আসল হলো আখিরাত। হकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोया के अज दुनिया जुदा बश बहर करे के बशीबा खुदा बा। जोरे जोरे बोले अल्लाह আকবার। এ মুমিন ভাই, অল্প সময় একটু মনোযোগটা বসাইয়া দিন। আল্লাহু আকবার কথা বলতেছিলাম। সবচেয়ে দামি কে? যার ভিতরে আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় কার ভিতরে আছে? 1 নম্বর আমল করে, 2 নম্বর বান্দাটা শুধু আমলই করে না, গুনাহ ছাইরা দেয়। বান্দা গুনাহ করে না, একমাত্র জোরে বলেন কার ভয়? আল্লাহর ভয় নিয়া বান্দা চলে রে। বান্দাটা গুনাহ করে না। 3 নম্বর বান্দার আসল হলো দুনিয়া নয়, জোরে বলেন দুনিয়া না, আখিরাত। আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে জানাইয়া দে, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। মুমিন মুরব্বীরা আসছে, সবাই বসুক। অল্প সময় আমি আলোচনা করব, আপনাদের অসুবিধা লাগতেছে? সবাই একটু হাতটা উঁচা করেন। না নারায়ে তাকবীর। এই আওয়াজে হবে না, ইমানের আওয়াজ। সবাই বলি লিল্লাহি তাকবীর। এ মুসলমান ভালো করে বুঝেন, খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে। সবচেয়ে দামি কে গো? যে টাকাওয়ালা, যার ক্ষমতা বেশি, যার পাওয়ার বেশি, যার শক্তি শরীরে বেশি, দেখতে সুন্দর, বাড়ির শক্তি আছে, টাকার জোর আছে, ক্ষমতা আছে, আল্লাহর কাছে দামি না? দামি কে গো? আল্লাহ কয় আমি আলেম বুঝি না, আমি বড় ওলি বুঝি না, আমি বড় ব্যবসায়ী বুঝি না, আমি বড় ডাক্তার বুঝি না, প্রফেসর বুঝি না। আমি আল্লাহ কে চৌধুরী, কে খান, কে মিধা, কে বাহাদুর, কে সরকার, কে বেসরকার, এইগুলো আমি আল্লাহ চিনি না। আমি আল্লাহ চিনি কি জাননি? যার ভিতরে আমার ভয় বেশি রে, সে হলো আমার কাছে বেশি দামি। এখন ভয় কার ভিতরে আছি? 1 নম্বর খুব মনোযোগ দিতে হবে, আমল করে। 1 নম্বর কি করে? আমল করে। বান্দা মসজিদে আজান দেয়, বান্দা আর কাজ করে না। আমার ফ্যাক্টরি বড় না, আল্লাহ বড়। আমার ব্যবসা বড় না, জোরে বলেন কে বড়? মহাব্বতে বলেন না কে বড়? আমার প্রতিষ্ঠান বড় না, আমার আল্লাহ বড়। আমার সংসার তখন বড় না, আমার আল্লাহ বড়। আমার বিবি তখন বড় না, আমার আল্লাহ বড়। এ মুসলমান সদস্য হুজুর, ওই ফরিদপুরি হুজুর একটা কথা বলতেন, বলবনি? কি সুন্দর কথা বলতেন। আল্লাহর ওলি যারা দুনিয়ারে প্রাধান্য দেয় নাই, তাদের আসল ছিল আখিরাত। জোরে বলেন কি? আউলিয়ারা কার আকবা ইখতিয়ার
चाहे लरा कर दुनिया अख्तियार मैले मोमेन सोई मोमेन मिशाबाद मैले काफिर सोए काफिर मिशाबाद देख जमाना सोहबती बा औलिया फितरत सद साल ताअत बेरिया या أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين আল্লাহ বলে বান্দা ওই সদস্য হুজুর কি সুন্দর করে বলে কেউ দুনিয়াতে আছে রে টাকার পাগল, কেউ আছে ক্ষমতার পাগল, কেউ আছে নারীর পাগল, সবাই পাগল, ঠিক কি না? কেউ দুনিয়াতে টাকা টাকা ডাইনে বোঝে না, বাই বোঝে না, সুদ নাই, ঘুষ নাই, হারাম নাই, টাকা হলেই চলে। কথা বলেন না কেন? শ্রমিকের টাকা মাইরা খায়, রাস্তার ইটের টাকা মাইরা খায়, রডের টাকা মাইরা খায়, মানুষের টাকা মাইরা খায়, গরিবের হক খায় খায়, এতিমের হক খায়, জালেম ময়রালো ওইখানে কোনো পরিচয় চলবে না, কারণ কান্দে ফেরেশতা আছে গো, প্রতি সেকেন্ডে রেকর্ড হইতেছে। কি হইতেছে? কি হইতেছে? ইরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলে মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার। এ মুমিন, সদস্য হুজুর বলি কেউ টাকার পাগল, কেউ আছে নারীর পাগল, নিজের হালাল বিবি আছে, এরপরে বিবি ভাল লাগে না, অন্যটা ভাল লাগে, আলগা ভাল লাগে, আলগা আলগা বুঝেননি? বাজারে গেছে, ও মাছলা ভাই এই মাছের বাগা কত? মাছের বাগা হলো 200 টাকা। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হয়ে যাবে। এমন সময় দোকানদার বলে ভাই এই বাগাটা নিলে তোমারে কিছু আলগা দিব। আলগা আলগা বুঝেননি? দোকানদার আলগা দিতে যায়, এমন সময় কাস্টমার কয় ভাই এই বাগা লাগবে না, আলগাটা হলে আমার সংসার চলবে। দিবে তো? এই দিবে না জুতা নিব? মিয়া আসল না নিলে আলগা হবে না। আমাদের মেজাজ নষ্ট হয়ে গেছে, হালালটা করে আছে, হারাম নিয়া পাগল হইয়া যায়। তুমি যার জন্য পাগল, তুমি দাঁড় করায় দেখো ওই মহিলার চেয়ে তোমার বিবি বড় সুন্দর। আলগা। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আবার কেউ আছে ক্ষমতার পাগল, দিনের বুট রাতে বাক্স বইরা নিয়ে চেয়ারম্যান হয়, এমপি হয়, নেতা হয়, আছে না নাই? আল্লাহ কয় কেউ আবার ক্ষমতার পাগল, আবার কেউ আছে রে আল্লাহু আকবার টাকারও পাগল না, নারীরও পাগল না, এমন কিছু বান্দা জমিনে আছে। জোরে বলেন তারা কার পাগল? হয় নাই, হয় নাই। এরা আল্লাহর কত পাগল। মানুষগুলা ঘুমায়, আল্লাহর বান্দাগুলো ঘুমায় না, তখন নামাজে দাঁড়াইয়া যায়। আল্লাহু আকবার বলেন না? বান্দা গভীর রাত, এই বিরামপুরে সবাই ঘুমায়, ঠান্ডা পানি দিয়ে ওযু বানাই আল্লাহু আকবার চাই নামাজ বিছাইছি, আল্লাহ তোমারে তালাশ করি। বান্দা ফজরে মসজিদে দৌড়ায়, আল্লাহ তোমারে তালাশ করি। এরপরে বান্দা আবার তবলিগের চিল্লায় গিয়ে আল্লাহরে তালাশ করে। বান্দা এরপরে মনটা শান্তি লাগি না, এরপরে বান্দা কোনো সময় উজানের ময়দানে দৌড়ায় যায়। আবার কিছু বান্দা আছে ওই চরমুনার ময়দানে গিয়ে দৌড়ায়, দুনিয়ার জন্য চরমুনায় উজানি যায় না, ওইখানে গিয়া আল্লাহ কই
ওই আলেম ওলামা ওই হুজুররা পিসা হুজুর যখন জাহান্নামের বয়ান যখন দেওয়া শুরু করে, আমার জীবনে কত ডাকাত কত সন্ত্রাস দেখছি টঙ্গী ময়দানে গিয়া যখন 3 দিনের বয়ান শুনছি। আল্লাহু আকবার। তবলিগের মুরব্বী দুইরা ফুফায়া ফুফায়া কান্দে আর বলে হুজুর বুঝি নাই, এতদিন বুঝি না, আজকে বুঝছি। এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, রোজাও ছাড়বো না, পর্দাও ছাড়বো না। বলেন আল্লাহু আকবার। ওই চরমুনার ময়দানে গিয়া যখন আল্লাহর বান্দা জাহান্নামের বয়ান, কবরের বয়ান, হাসরের বয়ান, আল্লাহু আকবার, আল্লাহরে চিন্না ফেলাইছে, আল্লাহু আকবার। আবার কিছু ওই বিরামপুরে কিছু বান্দা আছে, ওরা দোকানেও বসে নাই, চাষ চলে বসি নাই, তারা এই চাটাইয়ের মধ্যে বৈশা গেছে। কার তালাশে, কার তালাশে বলেন না? আমার আল্লাহ কই, আমার আল্লাহ কই। আল্লাহর পাগল, আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর পাগল বানাইয়া দেয়। আবার কিছু বান্দা আছে 8 লাখ আর 6 লাখ বোঝে না, হজের সময় হইলে বাংলাদেশের এয়ারপোর্টে গিয়া 2টা সাদা মার্কিন কাপড় শরীরে লাগাইয়া হেরামের কাপড় পরে আর বান্দা কয় লব্বাইক লব্বাইক, আল্লাহ তুমি কই? ডাক দেন আল্লাহ। ইহরামের কাপড়টা পরে আর আল্লাহ কয় আল্লাহ তোমারে তালাশ কই, তোমারে পাই না। আল্লাহ একদিন তো এই শরীরে, আমার শরীরে কাপড় লাগবে। এ মুসলমান বিরামপুর, আপনারা আমার খুব কাছের মানুষ, বলেন তো ইহরামের কাপড় কয়টা? বলেন কয়টা? কিন্তু 2টা কাপড় লাগাইয়া হাজী সাহেব আল্লাহরে তালাশ করে বলে আল্লাহ গো, আমার তো 2টা কাপড় হয়ে গেল, আর একটার দরকার। আল্লাহর তোমার সন্ধান চাই। এইভাবে বিমানে ওঠে খালি আল্লাহ লব্বাইক। আবার বান্দা জিদ্দা যাওয়ার পরে বান্দা যখন হোটেলে গিয়া শান্তি নাই, খালি আমার মাওলা কয়। এরপরে মাওলারে পায় না, মাওলা দৌড়াইয়া যায়। আল্লাহু আকবার। বহুত দেখছি যখন খানায় কাবার ভিতরে ঢুকবে এখনো আল্লাহর ঘরটা দেখে না। বলেন আল্লাহু আকবার। এখনো কেলা গিলা ওই ঘরটা এখনো দেখে নাই। হুজুর আল্লাহর ঘরটা কই? আল্লাহর ঘরটা আমারে দেখান। আল্লাহু আকবার। যেই মাত্র আল্লাহর ঘরটা দেখতে একটা দৌড়াইয়া গিয়ে আল্লাহর ঘরটা চাপড়া দিয়া ধরে। আল্লাহ তুমি কই? আল্লাহ কই? এমন কিছু বান্দা আছে আবার আল্লাহর ঘরের দরজাটা গিয়ে এমনি হাত দিয়া নাড়া দেয়, ওই যে মুলতাজিম। আবার কিছু বান্দা আছে হাজরে আসওয়াদটা ধাক্কা, কত ভিড়। এই ভিড় ঠেলে ঠেলে একটা চুমা দেয়, আল্লাহ আমারে মাফ করে দাও। আল্লাহ যেন আমাদেরকে ওইখানে যাওয়ার তৌফিক দেয়। সবাই বলেন আমিন। সবাই আল্লাহর পাগল, আমাকে যেন আল্লাহর পাগল বানায়, আপনাদেরও পাগল বানায়। কারণ মরণের পরে আল্লাহ ছাড়া কোনো উপায় হবে না। আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাশূক হ্যায়। আল্লাহ আল্লাহ ইচে শিরিন ইসলাম শির শাকার মিকুনাদ যা নাম তামা মোহাব্বতে বলি আল্লাহু আকবার। এ মুসলমান, সবচেয়ে দামি কে? যার টাকা বেশি, হ্যাঁ, যার ক্ষমতা বেশি, যার পয়সা বেশি। না রে না 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 না, সবচেয়ে দামি কোন বান্দাটা? ওই বান্দারা সবচেয়ে দামি যেই বান্দার ভিতরে কার ভয়। মোহাব্বতে বলেন না, কার ভয়? আল্লাহর ভয় বান্দার মধ্যে এমন কাজ করে, গুনাহ করছে একমাত্র আল্লাহর ভয়ে কান্দে। আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
हर खरीदने के तू तैयार है जो न मंगे उससे तुम बेजार है मोहब्बते बोलेन अल्लाह जोरे बोलेन ना अल्लाह এ ভাই আর একটু সময় আমার হাতে আছে মুরব্বীরা বসা আবার আলোচক আসবে এইজন্য কম মনোযোগ দিয়া শোনেন আল্লাহর ভয় যার দিলে বেশি রে বলেন তো তার দাম কম না বেশি এই বেশি না কম নবীর সাহাবীদের দিলে আল্লাহর কত ভয় একটু উদাহরণ দিলে আপনারা ভালো করে বুঝবেন মনোযোগ দেন আজকে আমরা কত গুনাহ করি মনের মধ্যে কোনো টেনশন লাগে না খারাপ লাগে না ছোট্ট গুনাহ করছে রে ওরা কেমন পাগল হয়ে গেছে ভালো করে বুঝেন নবীর যুগে এক নারী নবীর যুগে একজন মহিলা পেটের মধ্যে বাচ্চা এসে গেছে বাচ্চা পেটে চলে আসছে নবীর দরবারে গিয়া বলে নবী এই বাচ্চাটা আমার হালাল না জিনার বাচ্চা অবৈধ বাচ্চা ও নবী আমার বিচার করেন এ মাধব দিবাসী ভালো করে বুঝি নাও কেমন মানবতার নবী কেমন মানবতার পয়গম্বর কেমন নবী আজকে যারা নবীর সন্তান বলে গালি দাও আজকে যারা নবীকে যারা জলেম বলে গালি দাও আজকে যারা নবীর চরিত্র নিয়ে কথা বলো আমি প্রায় মাহফিলে বলি তোমাদের মতো অবৈধ সন্তান এই জমিনে আর কেউ হতে পারে না ইমামুল আউয়ালিন আল আখিরিন বরসাতকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কওনাইন খাতমুল মুরসালিন আখির মুদবুদ ফখরুল আউয়ালিন শুদ ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে শুধ হামারো এ জমিন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এ মুসলমান কেমন মানবতার নবী ওই মহিলা যখন গিয়া বলে ও নবী আমি জিনা করলাম নবী চেহারা ডান দিকে ঘুরায় ফেললো আবার মহিলা ডান দিকে কয় নবী আমি জিনা করছি আমার পেটে জিনার বাচ্চা আমার বিচার করেন দূর মারেন আমি দুনিয়ার শাস্তি চাই আখিরাতের শাস্তি বড় কঠিন ওইটা আমি বরদাস্ত করতে পারবো না নবী চেহারা ঘুরাইয়া ফেলে আবার নবীর দিকে এভাবে তিনবার নবীকে বলার পরে মানবতার নবী কয় এ মহিলা তুমি ভুল করছো কিন্তু পেটের বাচ্চা তো ভুল করে না চলে যাও এ বাচ্চা হোক পরে বিচার হবে মহিলা বাড়িতে গিয়া বসে আর কান্দের মালিক না জানি আমার মরণ হয় না জানি মরণ হয় এই এলাকাবাসী বুঝো একজন নারী কেমন জাহান্নামের ভয় তার ভিতরে আল্লাহর ভয় আল্লাহু আকবার বাচ্চা দুনিয়াতে আসছি আবার নবীর কাছে গিয়া বলে নবী আমার বাচ্চা হইছে আমার বিচার করেন আমি বড় জালেম আমি বড় জিনাকার আমার নবী বলে যাও এই বাচ্চার হক রয়েছে আগে দুধ পান করার পরে বিচার হবে ওই মহিলা বাড়ি চলে গেছে গা এরপরে আবার যখন বাচ্চার দুধ পান করাইলো নবীর কাছে ঈসা বলে নবী আবার বিচার করেন আমি আল্লাহর জাহান্নামের বড় ভয় ভাই আমি আমার আল্লাহর বড় ভয় পাই এই এলাকাবাসী একটা জোরে আল্লাহরে ডাক দেন না আল্লাহ মহিলা জাহান্নামের ভয় এমন ভাবে আল্লাহরে ভয় করছি আল্লাহর বান্দিরে নবী কয় তাড়াতাড়ি বাড়ি চলে যাও বিচার পরে হবে এই বাচ্চা যদি নিজে নিজে খাইতে পারে গো এরপরে তোমার বিচার হবে এখন বিচার হবে না মহিলা আবার বাড়ি দিকে রওনা আর গিয়া কান্দি আমার মালিক কই আল্লাহু আকবার
মালিক গো, ও মাওলা, না জানি আমার মরণ হয়ে যায়, আল্লাহ আমারে মরণ দিও না মালিক। দুনিয়ার শাস্তি বড় সহজ, কিন্তু জাহান্নামের আগুন এত কঠিন হবে। দুনিয়ার আগুন তো দেখা যায়, জাহান্নামের আগুন দেখা যাবে না। জাহান্নামের আগুনের পাওয়ার এত বেশি, একটু আগুনের জাররা দুনিয়াতে আসলে দুনিয়া পুরা সারকার হয়ে যাইত। কিন্তু মহিলা খালি ভয়, না জানি আমার বিচার করার আগে মরণ হয়। আমরা কত পাপ করি, কত মিথ্যা কথা বলি, অপরের জমিন দখল করে, অন্যকে মারে, অন্যকে পিটায়, অন্যকে গালি দেয়, নিজেকে কিছু মনে করি না। আল্লাহর বান্দি যখন বাচ্চা নিজে খাইতে পারে, বুঝছেন বুঝছেন, বাচ্চাটারে নিয়ে নবীর দরবারে রওনা গো। নবীর দরবারে গিয়া বলে, নবী আমার বাচ্চার হাতে একটা খাবার দিলাম, এখন তুমি খাবার দেখেন খাইতে পারে, বাচ্চারা নিজে নিজে খায়। এমন সময় নবী সাহাবীদেরকে বলে, ও সাহাবীরা, এই মহিলা আল্লাহরে বড় ভয় পায়, তাড়াতাড়ি এখানে গর্ত করো, এই জিনাকার মহিলার বিচার হবে। আল্লাহু আকবার। ওই মহিলারে গর্তের ভিতরে ঢুকাইয়া দিয়া সাহাবায়ে কেরাম চতুর্দিক দিয়া পাথর যখন মারা শুরু করলো, মহিলা দুনিয়ার ভয়ে কান্দে না। মহিলা সদিকা আল্লাহ ডাক দেন না, আল্লাহ, ও আমার মাওলা, আমার মালিক, আমার মতো নাফরমান, আমার মতো নাফরমান, আমার মতো জালেম, আমার মতো খারাপ এই জগতে কেউ নাই, কেউ নাই। আল্লাহ আমারে মাফ করে দাও। ওই যে পাথরগুলা নিক্ষেপ করতেছে রে ভাই, পাথরের আঘাতে মহিলার একটু রক্ত ছিটা এক সাহাবীর গায়ে গিয়া বলল, সাহাবী রক্তটা পাইছি, নাক ছিটকা একটু অপছন্দ কইরা বলে, ইসি, একটা জিনাকার মহিলার রক্ত আমার গায়ে লাইগা গেছে। এমন সময় নবীর কানে পৌঁছে গেছি। আল্লাহর নবী বলে, কে এখন ঘৃণা করলা, একটু নাক ছিটকাইয়া দিলা, তোমরা ওই মহিলাকে জিনাকার বলবা না। এই মহিলা তওবাকারী, এই মহিলার তওবার কত দাম। একবার ফিরাইয়া দিছে, আবার একবার ফিরাইয়া দিছে, আবার একবার ফিরাইয়া দিছে, আবার। নবীর আইসা বলে, নবী আমারে পাক বানান, আমারে পবিত্র বানাইয়া দেন। কোন আল্লাহু আকবার। আমারে পবিত্র বানানো। সাহাবী শুনে নাও, এই মহিলার তওবার দাম জানুনি, দাম জানুনি। এই মহিলার তওবা যদি এই পুরা এলাকায় বন্টন করে দেওয়া হয়, আমার মাওলা সবাইরে ক্ষমা করে দিবেন। হর গরিতে নেকে তু তৈয়ার হায়, जो ना मांगे उससे तुम बेजार है। একটা জোরে তাকবীর দে, নারায়ে নারায়ে তাকবীর। হে মুমিন দামিকে, যার ভিতরে কার ভয়? আমার আল্লাহ কোরআনে কারীমের অন্য আয়াতের মধ্যে বলিয়া, আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানি বওয়াত গরদান হাদান عنانے خود بدستینم زدانم گرب صورت آدمی انسان بودی احمد ابو جہل ہم ایک سابود آدمی را آدمیت لازم است عود را گربون باشد জোরে জোরে আল্লাহু আকবার। আমার হাতে আরো 10 মিনিট টাইম আছে, আর একটু কথা বললে কষ্ট পাবেন নাকি? আজকে আমাদের ভয় নাই নাই,
নাই, আমাদের ভয় আছে মানুষের সামনে, আমি আল্লাহরে ভয় পাই। আর ভেতরে ভেতরে গিয়া গোপন রুমে গিয়া দরজাও বন্ধ করে জানালাও বন্ধ করে, এমনকি এসি অন করি, পাখাও লাগায়, এরপরে নিজের মোবাইলটা হাতের মধ্যে নিয়া আমরা মোনাজাত করি বইয়া, মোবাইল ওয়ালা মোনাজাত করে হুইয়া। কথা কন না কেমনে? আমরা হুজুররা, আমরা যারা নামাজি বান্দা মসজিদে গিয়া মোনাজাত করে, মালিক মাফ করে দাও, ক্ষমা করে দাও। আর যারা রাতের আধারে অন্ধকারে মোবাইল দেখে তারা মোনাজাত করে শুইয়া, কি শুইয়া শুইয়া মোনাজাত করে, কি দেখে না দেখে? কেউ দেখে না, বলেন কে দেখে? আল্লাহ দেখি। আল্লাহ কয় না ফরমান, দুনিয়ার একটা ল্যাংটা নারীর ছবি দেখবি, মোবাইলটা উল্টাইয়া বইসা গেলি, তুই কি জানোস জান্নাতে আমি কেমন নারী দিব? আল্লাহু আকবার। ওয়া হুরুন ঈন, আমি আল্লাহ এমন হুর দেব, এমন হুর দেব, কত সুন্দর। হাদিসের কিতাবের মধ্যে আছে, ওই জান্নাতি নারীদের মুখের যে একটু লালা হবে রে, স্যাপ যেটা স্যাপ বলি, এত পাওয়ারওয়ালা হবে, ওই স্যাপ লালা যদি জমিনে ছেড়ে দিতে হরে, আল্লাহু আকবার, আটলান্টিক মহাসাগর না, দুনিয়ার সব পানি মধু হয়ে যাইত। ওই জান্নাতি নারী এত সুন্দর, ওই নারীর হাত এত সুন্দর হবে, একটা আঙ্গুলের একটু চাকা যদি একটু অল্প যদি দুনিয়াতে এমনি ছেড়ে দেয়, পুরা দুনিয়া সূর্য লাগবি না, পুরা দুনিয়া আলোকিত হয়ে যাবে। এমন দামি দামি হুর দিবি, এগুলা দেখা লাগবে না। আল্লাহর ভয়ে অনেক বান্দা আছে মোবাইল আল্লাহর ভয়ে নারীর ছবি দেখে না, যদি আসিয়া যায় সঙ্গে সঙ্গে ব্লক করে দেয় অথবা ডিলিট করে দেয়। আমার নবী ডেকে বলে, ও উম্মত, তুমি যদি ডিলিট করতে পারো, বন্ধ করতে পারো, তোমার জন্য ঘোষণা, আমার আল্লাহ হাশরের ময়দানে তোমারে আল্লাহ তাআলা আরশের নিচে জায়গা করে দিবি। আল্লাহু আকবার। এ মুসলমান ভাই, ভালো করে বুঝো, আজকে এত গুনাহ করি, তওবাও করি না, অথচ আল্লাহর নবী কয় আত্তাইবু হাবিবুল্লাহ, যারা তওবা করে তারা হলো আমার রবের দোস্ত। কোন সুবহানাল্লাহ। তওবা এ বিষয়ে কথা বলবো না, শুধু এটাই বললাম গুনাহ হতে পারে, আল্লাহর ভয়ে ছাড়তে হবে। এক সাহাবী রাস্তা দিয়ে হাঁটে, হঠাৎ করে তাকায় দেখে একজন নারী গোসল করে কাপড় পাল্টাই দিয়েছে, হঠাৎ করে পর্দাটা সরে গেল, আর নারীটার একটু শরীরে একটু দেখে ফেলল, আর সাহাবী দৌড়াইয়া গিয়া কান্না শুরু করলো। কি করলাম রে, কি করলাম বলে কান্নার আওয়াজ, আওয়াজ, আমার আল্লাহ আমারে ক্ষমা করবনি। এরে মালিক, আমি কি করলাম? কত কান্না, শুধু কান্নার আওয়াজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মাওলা নবীরে জানাইয়া দেয়, নবী সাহাবীরে জানাইয়া দিন, আমার সাহাবীরে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। এ মুসলমান ভাই, জন্য আল্লাহর ভয় দিলে আনো, কারণ আল্লাহর দরা বড় সহজ না কঠিন? আল্লাহর দরা বড় কঠিন। কোথায় আছে গো? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ জানাইয়া দেয়, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলে, ইন্না আযাবি লাশাদীদ। قدر قوة داري بركمال أنت ربي أنت حسبي ذو الجلال توهي قادر جليل الله جهادور بہر حال تو ہی میرا
কেমনে গাবেন জোরে জোরে আল্লাহু আকবার। এ বাংলার মুসলমান ভালো করে বুঝো, যতই নাফরমানি করো ধরা আসেনি। আরে কথা কন, ধরা আসেনি কার কাছে? আসতে কন, বেশি জোর হয়ে গেছে গা। বাসায় গিয়া ইমানের বলে এতগুলো মানুষের আওয়াজ লিল্লাহে তাকবীর। এ মুসলমান বালা করে তাকবীর দিবা, ভয় নাই, ভয় নাই, ভয় পাওয়ার কারণ নাই, ঠিক কিনা? ওই হিন্দু কঠোরপন্থী উগ্রপন্থী সব হিন্দু না, অনেক হিন্দু ভালো আছে না, আমাদের আশপাশে ভালো আছে গা। ওই কঠোরপন্থী হিন্দুরা আমাদের হুমকি দেয়, ধমকি দেয়, ভয় দেখায়। এই জন্য আমি ওই জুমার নামাজে কালকেও বলছি, আবারও বলি রে, তোরা গরুর মুত খাস, আমরা গরুর গোস খাই। আর আসতে ঠিক কন, আপনারা জবাব দিন, গোস্তে শক্তি বেশি না মুতে শক্তি বেশি? মত হলো নাপাক, নাপাক। তোরা মদ খাইয়া শক্তি বানাস, তোরা বলে আমরা রে হুমকি দেস, হুমকি দিয়া লাভ নাই, আইয়া দেখ জেতা যাবি না। কারণ আমরা শাহজালালের উত্তরসূরি, শাহপুরানের উত্তরসূরি, আমরা হাফিজের উত্তরসূরি, আমরা শাহ শরীয়তুল্লাহর উত্তরসূরি, আমরা খানজানের উত্তরসূরি, শাহ আমানুর শাহর উত্তরসূরি। আমরা সাধারণ বুঝবা না, মুসলমান দিতে আনতে জানে কিন্তু দিতে জানে না, ঠিক কিনা? ওরা মনে করে মুসলমান নরম নরম। মুসলমান নরম না কেন জানুনি? মুসলমানের মালিক জোরে বলেন কে? আরো জোরে। ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। এই জন্যই আমি বলি গো, আল্লাহ ধরে না, ধরে না, তবে ধরলে আবার সারে। ইন্না আযাবি লাশাদীদ। একটা জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ যেন কবুল করে, সকলে বলেন আমিন।